শুনছো, অফিসে বেরোবো, তাড়াতাড়ি খাবারটা রেডি করো। দেখতে তো পাচ্ছ আমি ফোনে কথা বলছি, মাকে গিয়ে বলতে পারছো না? মা, বাবা কিছু বলবি? মেয়েটা আমার তোমার গা তো ভালো নেই রে। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা, আমি আসছি মা। শর্মিষ্ঠা, কি হয়েছে? কি এত জোরে টাকার কারণ কি? বলছি মায়ের খুব শরীরে জ্বর, তুমি একটু খেয়াল রেখো। হ্যাঁ, আর হ্যাঁ, আমি কিন্তু অফিস থেকে ফিরেই মাকে কিন্তু ডাক্তার কাছে নিয়ে যাবো, কেমন? পারবো না। পারবো না মানেটা কি? পারবো না মানে পারবো না। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, সেই খেয়ালটা আছে কি তোমার? আমি আজকে কত কিছু আশা করেছিলাম। তোমাকে এখনই এসব কথা বলতে হবে? দেখছো মায়ের খুব শরীর খারাপ। বাবা চুপ কর, আমার শরীর ঠিক হয়ে যাবে। তুই তুই মাথা ঠান্ডা করে অফিসে যা, মাথা গরম করিস না। আচ্ছা রত্নাদি, আমি তাহলে আমার ছেলেকে গিয়ে বলি। হ্যাঁ, দেখি ছেলে কি বলে। যদি ছেলে রাজি হয় তাহলে আমি দেখি তোমাদের সাথে যাব। হ্যাঁ, তাহলে আসি এখন। ও তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ একদম, চলো। ও হ্যাঁ, এই নাও টাকা, আলমারিতে রেখে দাও সাবধানে, ঠিক আছে? মাকে দেখতে পাচ্ছি না, মা কোথায়? খাবার কোথায়? দেখো ঘুরতে গেছে কোথাও একটা, সারাদিন তো কোনো কাজ নেই। তুই এসে গেছিস? মা, তুমি কোথায় গেছিলে? এই একটু রত্নাদের বাড়ি গেছিলাম। আসলে ওরা সবাই না বেড়াতে যাচ্ছে, বুঝলি? আচ্ছা। তা তোর বাবা মারা যাবার পর আর তো তেমন ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবছিলাম যে তুই যদি আমাকে কিছু টাকা দিতিস তাহলে আমি একটু ওদের সাথে বেরিয়ে আসতাম। ঠিক আছে। কোনো টাকা হবে না, এই বয়সে তো ঘুরতে যাওয়ার শখ কিসে? চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। হ্যালো হ্যাঁ মা। তন্ময়, হ্যাঁ বলো বলো। আরে দেখুন না আপনার মেয়ের কি কাজে বলো। আরে আমার মায়ের শরীর অসুস্থ, জ্বর পিছন, তাও কোনো কথা শুনছে না। ছি 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 ছি। আপনি একটু আসুন না মা। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমি কালই চলে যাব তোমার বাড়িতে। আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখি তাহলে। ঠিক আছে, হ্যাঁ। শোনো, আমি একটু শপিং বেরোচ্ছি, আমার ফিরতে দেরি হবে। যদি খিদে পাই তো মাকে বলে দিও ভাতটা বেড়ে দিতে। তুমি তো কোনোদিন আমাকে শপিং নিয়ে যাবে না, তুই আমাকেই যেতে হবে। হ্যাঁ তোরা ওখানেই দাঁড়া, এক্ষুনি যাচ্ছি। আর বলিস না, আরে আমার স্বামীটাও হয়েছে যেমন আমার শাশুড়িটাও। কাজ করতে করতে না আমার অবস্থা খারাপ হয়ে গেল, কি করব বল? এরকমই কপাল আমার। একটু দাঁড়া, একটু ওয়েট কর আমার জন্য, আমি 2 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি, প্লিজ একটু দাঁড়া।
বসিয়ে দিই। আজকে একটু ইলেকট্রিক বিলটা দিয়ে আসবেন মা। মা, তুমি কখন এলে? আমার ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার মেয়ে, আমি তোকে জন্ম দিয়েছি। তুই তুই কি রে? আমি যেমন তোর মা, ইনিও আরেক মা। তুই যেমন আমাকে ভালোবাসিস তেমনি ওকেও ভাসবি। যা, ওনার পায়ে ধরে তুই ক্ষমা চেয়ে যা, আমি বলছি। মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। Blow me like a Hellcat.